ভগবানকে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। পার্থক্য কোথায়? বলে ভগবানকে দেখেছি আমি, কিন্তু ভগবানকে চিনতে পারি নাই বাবা। ভগবানকে আমরা সবাই দেখেছি, যখন দেখেছি তখন এর কথা আমাদের মনে নেই। মাতৃগর্ভে একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভে রয়, জনমিল জননীর গর্ভে। পঞ্চমাসে পঞ্চম প্রাণ, চোখ মুখ নাক কান। সপ্তমাসে সপ্ত ঘাতে, 7 মাস গর্ভবতী মায়েদের স্বাদ খাওয়ানো হয়। দেখবেন ভগবানের প্রসাদ দেওয়া হয় কেন? এই 7 মাসে ভগবান মাতৃগর্ভে মাতৃ জঠরে এসে ওই সন্তানের কাছে দাঁড়ায়। তাহলে আমার মায়ের গর্ভেও তিনি এসেছেন যখন আমি ছিলাম। আপনারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি, কিন্তু সেদিনের কথা আজকে আমাদের মনে নেই। আর যদি কেউ মনে করিয়ে দেয় আমরা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? একটা অহংকার বোধ আছে, অহং ভাব, এটার জন্য বিশ্বাস আসে না। তাহলে বিশ্বাসটা আসবে কখন? বলে যখন সাধু সঙ্গ করবে। দুর্যোধন এসে দাদু ভীষ্মদেবকে বলছে, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, আর আমার লোকগুলো মারা যাচ্ছে, আমার কথা চিন্তা করছো না। তা ভীষ্মদেব বললেন, যাও ঠিক আছে, আগামীকাল কুরুক্ষেত্রের যুদ্ধে আমি পঞ্চপাণ্ডবকে মেরে ফেলবো, যাও। আগামীকাল আমি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 জনকে মেরে ফেলবো। আজকের রাতটাই তাদের শেষ রাত, আগামীকাল তারা মারা যাবে। আমি তোমাকে নিশ্চিত করে বলছি, কথা দিচ্ছি, কালকে 5 ভাই মারা যাবে। দুর্যোধন বললেন, দাদু ও দাদু আরেকটা কথা। কি কথা? বলছি তোমার বাবা তোমাকে যেমন আশীর্বাদ দিয়েছিল তুমি ইচ্ছা মৃত্যু হবে, ভীষ্মদেবের বাবা রাজা শান্তনু তার ছেলেকে আশীর্বাদ দিয়েছিল তোর ইচ্ছা মৃত্যু হবে। তা তোমার বাবা যেমন তোমাকে আশীর্বাদ দিল, তুমিও আমাকে একটা আশীর্বাদ দাও না। তা ভীষ্মদেব বললেন, ঠিক আছে, আজকে ব্রহ্ম মুহূর্তে ভোর 3:15-র মধ্যে তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠাবে। আমি যা দেবার তাকে দিয়ে দেবো, আমি যা দেবার তাকে দেবো। তুমি ভাবলেন যে কালকে পঞ্চপাণ্ডব মারা যাবে, আর আমি আমার স্ত্রীকে ভোরবেলায় পাঠিয়ে দেবো, দাদু একটা আশীর্বাদ দেবে, তাহলে আমার মৃত্যু হবে না। আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব 5 ভাই দ্রৌপদী খেতে দিচ্ছে, সবাই মিলে খাচ্ছে। এমন সময় যুধিষ্ঠির দাদা সহদেবকে বলছে, ভাই দেখতো আগামী কালকের যুদ্ধের ফলাফলটা কি হবে, আগামী কালকের যুদ্ধের ফলাফলটা কি হবে একটু দেখতো। কালকে আমরা জিতবো না হারবো? ভাই সহদেব হচ্ছে বিরাট বড় জ্যোতিষ, বিশাল বড় জ্যোতিষ। অঙ্ক কোষে, ছক কোষে তিনি রেজাল্ট দিয়ে দিলেন, বললেন আগামী কালকের যুদ্ধে আমরা 5 ভাই মারা যাব। অঙ্ক কোষে, ছক কোষে সহদেব বলে দিলেন, কালকের যুদ্ধে আমরা 5 ভাই মারা যাব। কথাটা শুনেই দ্রৌপদী খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ছুটছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ 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 কৃষ্ণ, সর্বনাশ হয়ে গেছে কৃষ্ণ, কৃষ্ণ সর্বনাশ হয়ে গেছে কৃষ্ণ। ভগবান নির্বিকার, তিনি নির্বিকার। ভগবানের চরিত্রটাই হচ্ছে নির্বিকার। আগামী কালকে যিনি অযোধ্যার সিংহাসনে বসবে রাম, ঠিক তার আগের দিন থেকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হলো। ভেবে দেখুন তো মা, যারা কীর্তন শুনছেন মনে করে দেখুন, আগামী কালকে আপনি রাজা হবেন, তার আগের দিন জানতে পারলেন আপনাকে 14 বছর বনবাসে যেতে হবে, আপনার মেজাজ কীরকম হবে? ভগবান রাম নির্বিকার চিত্তে আনন্দে 14 বছরের বনবাসে চলে গেলেন। তাই ভগবান হচ্ছে নির্বিকার, তার মধ্যে কোনো বিকার নেই, তার মধ্যে কোনো শোক নেই, তাপ নেই, জ্বালা নেই। ভক্তও নির্বিকার হতে পারে যদি ভক্ত সেই ভগবানের ভজন করে। তাই দ্রৌপদী বলছে, আগামীকাল আপনার 5 জন বন্ধু, আমার 5 জন স্বামী মারা যাবে। ভগবান অমনি হাসতে হাসতে বলে উঠলেন, দ্রৌপদী, এই জগতের, এই জগৎটার নাম হচ্ছে মৃত্যুলোক, মর্তধাম।
মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মরতে আসে যারা, মরতে আসে তারা। তো সবাই যখন মরবে, তোমার 5 জন স্বামী মরবে, এটা বিচিত্র কিছু নেই। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি কি পাথর হয়ে গেছো? তোমার হৃদয়টা কি পাথর হয়ে গেছে কৃষ্ণ? আগামীকাল আমার স্বামী মারা যাবে আর তুমি আমার কাছে হাসছো, হেসে হেসে কথা বলছো। তোমার হৃদয় কি সত্যি পাথর? তুমি কি পাষাণ হয়ে গেছো? কালকে তোমার বান্ধবী আমি দ্রৌপদী কালকে বিধবা হয়ে যাব, আর তুমি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছো। ভগবান বললেন, তাহলে বলো তুমি কি চাও? দ্রৌপদী বললেন, এমন একটা ব্যবস্থা করো যাতে কালকে আমি বিধবা না হই। কালকে যাতে বিধবা না হই তার ব্যবস্থা তোমাকে করতে হবে। অন্তর্যামী ভগবান একটু হাসলেন, একটু হাসলেন আর হেসে বললেন, ঠিক আছে, তা তুমি বিধবা হতে চাইছো না? দ্রৌপদী বললেন, এই জগতে কোনো নারী বিধবা হতে চায় না। ভগবান বললেন, ঠিক আছে, আগামীকাল কথা দিচ্ছি তুমি বিধবা হবে না। আগামীকাল তুমি বিধবা হবে না। দ্রৌপদী আনন্দে ভাবছে, দেখ তাহলে কৃষ্ণ কথা দিয়েছে, তাহলে আমি বিধবা হব না। আর যেই দ্রৌপদীর মনে আনন্দ হয়েছে, অমনি ভগবান বললেন, তোমাকে কথা দিয়েছি কালকে তুমি বিধবা হবে না, তাহলে এক কাজ করো, আজকে তুমি সুইসাইড করো, আজকে তুমি আত্মহত্যা করো। আজকে তুমি যদি মরে যাও তাহলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। দ্রৌপদীর খুব অভিমান হলো, দুঃখ হলো, বলেন ঠিক আছে তাহলে আমি মরবো। শুকনো কাঠ সাজিয়ে, চিতা সাজিয়ে আগুনটা জেলে দিয়ে দ্রৌপদী ঝাঁপ দিতে যাবে। ভগবান অমনি তার হলুদ কাপড়টা, উত্তরীয়টা দ্রৌপদীকে ধরিয়ে বলছে, এই কাপড়টা ধরো, ধরে অগ্নি 7 বার পরিক্রমণ করো, আর 7 বার পরিক্রমণ করে তারপরে না হয় আগুনে ঝাঁপ দেবে। এখন ভগবানের হলুদ উত্তরীয়টা দ্রৌপদী ধরেছে, দ্রৌপদী আগে আগে যাচ্ছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে। দ্রৌপদী আগে, ভগবান পেছনে। লটোল লাগে চাহে ননজি, একদিন গৌন হনজি। এটা হিন্দি নয়, বাংলা নয়, উর্দু নয়, তামিল নয়, এই ভাষাটার নাম হচ্ছে বুন্দেলখণ্ডের ভাষা। বুন্দেলখণ্ডের ভাষা। একটা গান আছে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া রবে শ্মশান ঘাটেতে। ঠিক তারই বুন্দেলখণ্ডের ভাষায় গান। লটো লাগে চাহে ননজি, একদিন গৌন হনজি। গৌন মানে বিয়ে, একদিন তোমার মৃত্যুর সঙ্গে বিয়ে হবে। লটো লাগে চাহে ননজি, ননজি, একদিন গৌন হনজি। এখন দ্রৌপদী কাপড়টা ধরেছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার হয়ে গেছে। এবার ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেছে। আরে লটো লাগে চাহে ননজি, ননজি, একদিন গৌন হনজি। লাগে ননজি, ননজি, একদিন গৌন হনজি। আইলি बहुआ लौटत नैया, लौटत नैया, आइली बहुआ लौटत नैया, आइली गया लौटत नैया, लौटत नैया रे लौटत नैया, लौटत नैया रे लौटत नैया। अरे चाहे भेज दियो सोना जी, सोना जी, एक दिन गौना होना जी। लटो लगे चाहे गौना जी, गौना जी, एक दिन गौना हम जी। अरे लटो लगे चाहे नाना जी, एक दिन गौना होना जी। लटो लगे नाना जी, एक दिन गौना हम जी। लटो लगे नाना जी, एक दिन गौना हम जी। एक
ভগবানের পিছনে দ্রৌপদী দাঁড়িয়ে গেছে। ভগবান সোজা হাঁটতে হাঁটতে ভীষ্মদেবের ঘরের কাছে এসেছে। দ্রৌপদীকে বলছে তুমি তোমার দাদুর ঘরে যাও, তোমার দাদু দেখবে অন্ধকার ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে চোখ বন্ধ করে বসে আছে, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। দ্রৌপদীকে এদিকে পাঠিয়ে দিয়েছে। এদিকে দুর্যোধন তার স্ত্রীকে বলছে 3টের সময় উঠিয়েছে, স্নান করিয়েছে, ভালো কাপড় পরেছে, তুমি দাদুর কাছে, দাদু তোমাকে আশীর্বাদ দেবে। আর সেজে গুজে যেই ঘরের বাইরে বেরোবে অমনি এদিকে ভগবান ইন্দ্রকে ইশারা করছে এবার বৃষ্টি শুরু করো। এখন ভগবানের ইশারায় দেবরাজ ইন্দ্র তুমুল বৃষ্টি। হরি বল, রাধে রাধে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী দুর্যোধন তার স্ত্রীকে বলছে যে যখন বৃষ্টি শুরু হয়ে গেছে 1 ঘন্টা থেমে যাও, 1 ঘন্টা থেমে যাও, 1 ঘন্টা পরে যাবে। আরে বাবা, দাদু আশীর্বাদ দেবে, তা আশীর্বাদটা 1 ঘন্টা পরে দেবে, একটু থেমে যাও। এই যে সময়ের গুরুত্বটা বুঝলো না, সময়ের গুরুত্ব বুঝলো না। তাই সময়, যিনি সময়ের গুরুত্ব বোঝে না, একদিন সময় তাকে গুরুত্ব দেয় না। বাবা, বৃষ্টিতে কি করে না, বৃষ্টিতে আমরা ছাতা ব্যবহার করি। রাধে রাধে। শীত, গ্রীষ্ম, বর্ষা, কেশি পালই একমাত্র ভরসা, আপনারা জানেন। কেশি পাল মানে কৃষ্ণচন্দ্র। তা ভগবান শ্রীহরি তাকে যিনি ধরেছে, সেই ভগবান দ্রৌপদীকে ভীষ্মদেবের ঘরে পাঠিয়ে দিয়েছে। আর দুর্যোধন বলছে তুমি একটু দাঁড়িয়ে যাও। এখন দ্রৌপদী গিয়ে যেই প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে, দাদু মনে করেছে দুর্যোধনের স্ত্রী এসেছে। দুর্যোধনের স্ত্রী মনে করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব। যেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়েছে, দেখুন ভক্তিমতী মায়েরা, যারা মায়েরা আছেন এই কথাটা মনে দিয়ে একটু মনে করে রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে এই 5 জনের নাম যদি করেন তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। 5 জন কে কে? অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী। পঞ্চকন্যা স্বরেত নিত্যম মহাপাতক নাশনম। এই 5 জনের নাম যদি ঘুম থেকে উঠে বলেন, আপনার সারাদিনের পাপ দূরীভূত হয়ে যাবে। এর মধ্যে দ্রৌপদী, তা দ্রৌপদীকে বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে তুমি কোনোদিন বিধবা হবে না। তাহলে সিঁথির সিঁদুরের মর্যাদা দ্রৌপদী বোঝে। এখনকার মায়েদের দিকে তাকিয়ে দেখবেন, মুর্শিদাবাদ রোড ছেড়ে দিয়ে মালদা রোডে সিঁদুর পরে। মুর্শিদাবাদ রোড ছেড়ে দিয়েছে মালদা রোড। হরি বল। দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে ও দাদু, তবে জানো তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব তাকিয়ে দেখছেন, কি দ্রৌপদী তুমি এসেছো কেন? তোমাকে তো আমি ডাকিনি। দ্রৌপদী ভয় পেয়ে গেছে। এবার আমি কি বলবো? তুমি কি করে জানলে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে আমার ঘরের আসতে হবে? তুমি কি করে জানলে আমি রাত্রিবেলায় জেগে থাকবো? দ্রৌপদী বলছে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, ওগো আমি কিছু জানি না, ওগো আমি কিছু জানি না। বলি আরেকজনে জানে গো, আমি কিছু জানি না, ওই আরেকজন জানে গো। আমি কিছু জানি না, ওই আরেকজন জানে গো। আমি কিছু জানি না। ভীষ্মদেব বললেন তাহলে কে সে যে তোমাকে এখানে নিয়ে এসেছে? বলে তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে 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 গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দেখছে, আহা এ কি মাধব! হে মাধব, এসেছো যদি দয়াময়, তবে কেন বাহিরে দাঁড়িয়ে রয়েছো? এসো এসো মাধব, হে মাধব, এসো প্রভু আমার হৃদয় মন্দিরে। তুমি এতটা রাস্তা এসেছো দয়াময়, তাহলে আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন ঠাকুর? কেন তুমি আমার ঘরের ভেতরে এলে না? ভগবান বলে হে ভীষ্মদেব, আমি তোমার ঘরের দরজার বাইরে দাঁড়াইয়ে তোমাকে দুঃখ দেওয়ার জন্য আসিনি,
আমি জগৎকে জানাতে এসেছি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব আছে আমি সবার ঘরে দাঁড়ায়ে থাকি। 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 কিন্তু আদর করে হরি হরি বল। কেউ ডাকে না। সবার ঘরে দাঁড়ায়ে থাকি। আমায় আদর করে কেউ ডাকে না। সবার ঘরে দাঁড়ায়ে থাকি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর বিশ্বদেব তার মধ্য থেকে ভগবান বললেন জগতে সবার ঘরের দরজার বাইরে আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাকে কেউ দেখতে পায় না, কারণ মায়ার পর্দা দ্বারা জীব আর পরমাত্মার মাঝখানে একটা পর্দা, ওই পর্দাটা সরে গেলে জীব পরমাত্মাকে দর্শন করতে পারবে। তাই আজকে সেই পরমাত্মার কথা, যার রূপের কথা রাধারানী বলছেন কেন না, তাকে দেখার যদি কারোর তীব্র বাসনা জাগে, যদি কারোর কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের ভগবত দর্শনের লালসা জাগে, এই লালসাটাই একদিন ভগবানকে আপনার কাছে দাঁড় করিয়ে দেবে। তাই যত রূপ তত বেশ ওগো ভাবিতে পাঁজর শেষ। যত রূপ তত বেশ। ভাবিতে মনর বেশ। ওগো তিলয়াধ পাশরিতে নারী গো। ও গতি লয়াধ পাশরিতে নারী। সখীরে তিলয়াধ তিলয়াধ পাশরিতে নারী গো। তিলয়াধ পাশরিতে নারী। আমি মাথায় করি কুলো ডালা, আর ঘুচাইব ফুলের জ্বালা। আমি মাথায় করি ফুলো আর ঘুচাইব ফুল জ্বালা। ওগো তব হুপু রবে মন সাধে গো। সখীরে তব হুপু রবে মন সাধ। ওগো তব হুপু রবে মন সাধরে। তব হুপু রবে মন সাধ। আমার মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। যদি একবার তাকে দেখতে পাই গো। আমার মন আশা পূর্ণ হবে। যদি একবার তাকে দেখতে পাইব মন আশা পূর্ণ হবে। ওগো প্রসন্ন হইবে বিধি আরে সাধিব মনের সিদ্ধি। প্রসন্ন হইবে বিধি সাধিব মনের সিদ্ধি। ওগো তব হুপুরব মন সাধরে। তব হুপু রবে
সখী তার রূপ যে একবার দেখেছে ওগো সতী ছাড়ে কুলবতী ওগো সতী ছাড়ে নিজ পতি আর কুল ছাড়ে কুলবতী সতী ছাড়ে নিজ পতি আর কুল ছাড়ে নিজ পতি পতি ওগো তবহু পূরব মন সাধরে তব হবু যাব মন সাধু ওগো জ্ঞান দান সেতে আরে মতি যাহার হয় ত্রিভুবন তাহারণী শনি গো ত্রিভুবন তাহার লিখনি ও গো ত্রিভুবন তাহার লিখনি গো ত্রিভুবন তাহার লিখনি এমন হয় না আর হবার নয় হয় নাই আর হবার নয় এমন হয় না আর হবার হয় নয় নাই আর হবার নয় যদি রাধা রানীর কৃপা হয় হয় না খবর নয় যদি রাধা রানীর কৃপা হয় তবে হইলে হইতে পারে হরি হরি বল রাধা রানীর কৃপা হয় তবে হইলে হইতে তাই গৌরবানন্দে হরি হরি কৃপা হয় হইলে হইতে পারে রাধা রানীর কৃপা হয় হইলে হইতে পারে তবে হইতে পারে জ্ঞানদাসেতে কই এমতি যাহার হয় ত্রিভুবন তাহার নিছনি পিছনে সেই অপরূপ রূপের কথা রাধারানী সখীদের কাছে বলছিলেন। আহা রাধেরা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে দেখুন সেই গোবিন্দের কথা রূপের কথা রাধারানীর মুখ থেকে। আমরা কেউ রাধারানী নই, আমরা রাধারানীর চরণের দাসের তার দাস। রাধারানীর প্রেমরস আমরা ডাইরেক্ট আস্বাদন করতে পারবো না, সেই রস সখীদের কাছ থেকে আসবে। সখীর কাছ থেকে যদি পাই তাহলে আরো মিষ্টি হবে, আর সখীগণের কাছ থেকে যদি মঞ্জুরির কাছে যাই, সেই মঞ্জুরির কাছ থেকে যদি পাই তাহলে আরো বেশি মিষ্টি হবে। সমুদ্রের জল আপনি ডাইরেক্ট মুখে দিলে আপনার কিন্তু নোনা লাগবে, কিন্তু ওই সমুদ্রের জল যখন বাষ্পের আকারে উঠে, বাষ্প হয়ে উঠে যখন মেঘ হবে, আর মেঘ থেকে বিন্দু বিন্দু যখন জল হয়ে পড়বে, তখন কিন্তু আর নুন থাকবে না বাবা, আর লবণটা থাকবে না। তাহলে ডাইরেক্ট রাধারানীর প্রেম আমরা আস্বাদন করতে পারবো না। সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও পাই নাহি ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। আয়ো কাহা সে ঘন श्याम रे आयो कहाँ से घन श्याम रे आयो कहाँ से घन श्याम रहना बिताई
रहना बिताई किस ठाम आए आयो कहाँ से घनश्याम सावरे, आयो कहाँ से घनश्याम सावरे, आयो कहाँ से घनश्याम। रात की जागीरें अखियां है तो हो रही गली गली जिया की चोरी हो वही गली गली जिया के चोरी, हो रही गली गली जिया की चोरी वही गली गली जिया के चोरी। रन बिताई किस ठाम हाय राम आयो कहाँ से घनश्याम सावरे, आयो कहाँ से घनश्याम। मेरे मेरे श्याम मोहन माधव माधव आयो कहाँ से घनश्याम श्याम रे आयो कहाँ से घनश्याम सावरे, आयो कहाँ से, आयो कहाँ से, आयो कहाँ से घनश्याम। जय राधे সবাই মিলে একবার বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे जय राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो गए, किशोरी इंतजाम हो गए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो गए। जुबा पे राधा 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 नाम हो जाए जुबान पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो गए। राधे राधे जब तन पे हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तब तूने आके मेरी हाथ थाम लिया है हे किशोरी कुछ ऐसा
राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, सामने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, सामने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना। राधे राधे। गौर बरन की राधा प्यारी, की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी, प्रेम का मंत्र सुहाना राधा का सॉन्ग दीवाना, सामने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना। हरि बोल। श्री राधे। हे राधा जब पायल झनकारे, राधा जब पायल झनकारे, राधा जब पायल झनकारे, राधा जब पायल झनकारे, मेरो कान्हा दौड़े आए, मेरो कान्हा दौड़े आए, मेरो कान्हा दौड़े आए, करे ना कोई बहाना राधा का सॉन्ग उलूध्वनि, सबना छोड़ा तराना राधा का सॉन्ग दीवाना, हे राधा की पायल छम छम बाजे, राधा की पायल पायल छन छन बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सबने सबने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, सबने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, हे सामने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, सबने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, सबने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना, सबने छेड़ा तराना राधा का सॉन्ग दीवाना। बोलो राधा रानी की जय।